ওয়েলকাম টু মায়াসিস এডুকেশনাল প্ল্যাটফর্ম। আজকে আমরা ভারতের প্রতিরক্ষা ডিফেন্স সিস্টেম অফ ইন্ডিয়া, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বর্তমানে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধে তোমরা দেখছো আমাদের ডিফেন্স সিস্টেম কতটা স্ট্রং। তো আমরা সেই ডিফেন্স সিস্টেম নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব আজকে আমাদের ক্লাসের মাধ্যমে। তো আজকে প্রথম কোয়েশ্চেন কী আছে দেখে নেব। নিচের কোন ক্ষেপণাস্ত্রটি ডিআরডিও একটি ক্যানস্টলেটার লঞ্চ হাইপোসোনিক সারফেস টু সারফেস ট্যাকটিক্যাল মিসাইল রূপে তৈরি করেছে? অপশন এ আছে ত্রিশূল, অপশন বি আছে আকাশ, অপশন সি আছে আস্ট্রা, অপশন ডি আছে শৌর্য। কারেক্ট অ্যান্সার হবে শৌর্য। ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা কোড নাম কী ছিল? আরআরবি এসআই 2019। অপশন এ আছে অপারেশন পরাক্রম, অপশন বি আছে অপারেশন ফোর্স, অপশন সি আছে স্পাইলিং বুধ, অপশন ডি আছে পরমাণু। কারেক্ট অ্যান্সার হবে স্পাইলিং বুধ। স্পাইলিং বুধ হয়েছে সঠিক উত্তর। পরবর্তী কোয়েশ্চেন কী আছে আমরা দেখে নিই। পোখরান নিউক্লিয়ার পরীক্ষা 2 এর কোড নাম কী ছিল? অপশন এ আছে লাফিং বুদ্ধ, অপশন বি আছে স্পাইলিং বুদ্ধ, অপশন সি আছে স্পাইলিং বুদ্ধ, অপশন ডি আছে পরমাণু। সঠিক উত্তর হবে স্পাইলিং বুদ্ধ। পোখরান নিউক্লিয়ার পরীক্ষা 2 এর কোড নাম কী ছিল? অপশন এ আছে লাফিং বুদ্ধ, অপশন বি আছে স্পাইলিং বুদ্ধ, অপশন সি আছে অপারেশন শক্তি, অপশন ডি আছে অপারেশন রিসার্চ। তো আমাদের এই রকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে। অবশ্যই তোমরা কিন্তু আমাদের চ্যানেল মায়াসিস এডুকেশনাল প্ল্যাটফর্মকে কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখো। অলওয়েজ অ্যালার্ট বা সাদা সতর্ক কোন প্রতিষ্ঠানের নীতিবাক্য? অপশন এ আছে কোস্ট সার্চ, অপশন বি আছে ভারতীয় সেনাবাহিনী, অপশন সি আছে গবেষণা ও বিশ্লেষণ শাখা, অপশন ডি আছে ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবি। সঠিক উত্তর হবে ইন্টেলিজেন্স ব্যুরো। পরের কোয়েশ্চেন কী আছে আমরা দেখে নিই। ডিআরডিও দ্বারা সৃষ্ট মাল্টি ব্যারেল রকেট সিস্টেম কোনটি? অপশন এ আছে ত্রিশূল, অপশন বি আছে ধনুষ, অপশন সি আছে পিনাক, অপশন ডি আছে পৃথ্বী। তো সঠিক উত্তর হবে অপশন সি। পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি সুপারসনিক ক্রুজ মিসাইল? অপশন এ আছে ত্রিশূল, অপশন বি আছে ব্রহ্মস, অপশন সি আছে আকাশ, অপশন ডি আছে পৃথ্বী। কারেক্ট অ্যান্সার হবে ব্রহ্মস। কারেক্ট অ্যান্সার হবে ব্রহ্মস। ব্রহ্মস হয়েছে এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার। ব্রহ্মস সুপারসনিক মিসাইল কোন দুই দেশের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে? অপশন এ আছে ভারত ও আমেরিকা, অপশন বি আছে ভারত ও চীন, অপশন সি আছে ভারত ও রাশিয়া, অপশন ডি আছে ভারত ও ইংল্যান্ড। কারেক্ট অ্যান্সার হবে ভারত ও রাশিয়া। তো আমাদের এই রকম চ্যানেলে ভিডিও পেতে আমাদের চ্যানেলকে কিন্তু তোমাদের লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে। মায়াসিস এডুকেশনাল প্ল্যাটফর্ম অবশ্যই কিন্তু তোমরা লাইক, সাবস্ক্রাইব করে রাখো। কোন সুপারসনিক ক্রুজ মিসাইলের নামকরণ ভারতের নদী ব্রহ্মপুত্র এবং রাশিয়ার নদী মাস্কাভার নামে করা হয়েছে? অপশন এ আছে ব্রাহ্মস, অপশন বি আছে পুত্রামস, অপশন সি আছে মসপুত্রা, অপশন ডি আছে মসব্রস্তব। অপশন এ হয়েছে এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার। অপশন এ হয়েছে এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন, নিচের কোনটি কালভারি শ্রেণীর সাবমেরিন যেটি মুম্বাইতে 2020 সালে নভেম্বরে চালু হয়? দেখা যাক কে বলতে পারো। তো আমরা এক মিনিট। হ্যাঁ, তো কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি। অপশানে আছে আইএনএস খান্দেরি, অপশন বি আছে আইএনএস আরিঘাট, অপশন সি আছে আইএনএস কারাঞ্জ, অপশন ডি আছে আইএলএস ভাগরি। তো অপশন ডি হয়েছে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি দেশীয় এলসিএ ফাইটার জেট তেজস তৈরি করে? অপশন এ আছে ইন্ডিয়া অ্যাক্রোনটিক্স লিমিটেড,
অপশন বি আছে হিন্দুস্তান ডায়নামিক্স লিমিটেড, অপশন সি আছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, অপশন ডি আছে ভারতের ডাইনোমিক্স লিমিটেড। কারেক্ট অ্যান্সার হবে অপশন সি। অপশন সি হয়েছে এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার। ভারতের স্বাধীনতার পর প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর অনুমোদনে নিউক্লিয়ার প্রোগ্রামের নেতৃত্ব দেন কে? অপশন এ আছে হোমি জে ভাবা, অপশন বি আছে এম.এন. বোস, অপশন সি আছে এস চন্দ্রশেখর, অপশন ডি আছে বিক্রম সারভাইভার। কারেক্ট অ্যান্সার হবে অপশন এ। অপশন এ হয়েছে সঠিক উত্তর। তো 1046 নম্বর কোয়েশ্চেন কি আছে, কাকে কাকে ভারতীয় পারমাণবিক কর্মসূচির জনক বলা হয়? দেখা যাক কে বলতে পারো। অপশন এ আছে ডক্টর হোমি ভাবা, অপশন বি আছে রাজা রামান্নান, অপশন সি আছে জওহরলাল নেহেরু, অপশন ডি আছে এপিজি আব্দুল কালাম। কারেক্ট অ্যান্সার হবে ডক্টর হোমি ভাবা। ডক্টর হোমি ভাবা। নিচের কোনটি ভারতের তৈরি স্থল থেকে স্থল অন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র? অপশন এ আছে অগ্নি 5, অপশন বি আছে অগ্নি 4, অপশন সি আছে শৌর্য, অপশন ডি আছে ব্রাহ্মস। কারেক্ট অ্যান্সার হবে অগ্নি 5। ভারতের দীর্ঘতম পরিসরের ক্ষেপণাস্ত্র কোনটি? অপশন এ আছে অগ্নি 5, অপশন বি আছে আকাশ 3, অপশন সি আছে নাস মিসাইল, অপশন ডি আছে ব্রাহ্মস। কারেক্ট অ্যান্সার হবে অগ্নি 5। কারেক্ট অ্যান্সার হবে অগ্নি 5। নিচের কোন বিজ্ঞানীয় পারমাণবিক ক্ষেত্রে কোনো অবদান নেই? অপশন এ আছে রাজা রামান, অপশন বি আছে হোমিজে ভাবা, অপশন সি আছে CNR রাও, অপশন ডি আছে শেখর বাবু। কারেক্ট অ্যান্সার হবে অপশন সি। আমাদের প্রতিটা কোশ্চেনই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। চলো পরবর্তী কোশ্চেন কি আছে, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন DRDO তৈরি হয়েছিল কত সালে? অপশন এ আছে 1947, অপশন বি আছে 1991, অপশন সি আছে 1958। বন্ধুরা এই কোশ্চেনটা কিন্তু তোমরা নোট ডাউন করে রাখো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তো আগের কোশ্চেন কারেক্ট অ্যান্সার হচ্ছে 1958। চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে, নিচের কোনটি আন্তর্জাতিক সংস্থা নয়? অপশন এ আছে ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন, অপশন বি আছে অর্গানাইজেশন ফর ইকোনমিক্স কর্পোরেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, অপশন সি আছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, অপশন ডি আছে স্ট্যাটিস্টিক্যাল অফিস অফ ইউরোপিয়ান। কারেক্ট অ্যান্সার হবে অপশন সি। অপশন সি হয়েছে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি ভারতের প্রথম আনুষ্ঠানিকভাবে দেশীয়ভাবে ডিজাইন করা বাণিজ্যিক মিসাইল সাবমেরিন? অপশন এ আছে INS কালভারি, অপশন বি আছে INS ভাগিস, অপশন সি আছে INS আরিহান্ত, অপশন ডি আছে INS চক্র। কারেক্ট অ্যান্সার হবে অপশন সি। অপশন সি হয়েছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি ভারতের প্রথম দেশীয় পারমাণবিক বাণিজ্যিক সাবমেরিন? অপশন এ আছে INS সিন্ধু ঘোষ, অপশন বি আছে INS আরিহান্ত, অপশন সি আছে INS কালভারি, অপশন ডি আছে INS সালিক। কারেক্ট অ্যান্সার হবে অপশন বি। পরবর্তী কোশ্চেন, কোনটি ভারতের প্রথম দেশীয়ভাবে নির্মিত নিউক্লিয়ার সশস্ত্র সাবমেরিন? প্রতিটা কোশ্চেনই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বন্ধুরা তোমাদের প্রত্যেককে বলবো আমাদের চ্যানেল মায়াসিস এডুকেশনাল প্ল্যাটফর্মকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকন দাবাতে কিন্তু ভুলো না। তো অপশন এ আছে ত্রিশূল, অপশন বি আছে আকাশ, অপশন সি আছে পৃথ্বী, অপশন ডি আছে নাস। কারেক্ট অ্যান্সার হবে নাস। নিচের কোনটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন? অপশন এ আছে INS কালভারি, অপশন বি আছে INS সালিক, অপশন সি আছে INS সিন্ধুবাড়ি, অপশন ডি আছে INS আরিহান্ত। কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি। অপশন ডি হয়েছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন কি আছে আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন, তো
আমরা ছিলাম ডিআরডিও দ্বারা তৈরি কোনটি ইয়ার টু ইয়ার ক্ষেপণাস্ত্র? অপশন এ আছে আকাশ, অপশন বি আছে অগ্নি, অপশন সি আছে অস্ত্র, অপশন ডি আছে পৃথ্বী। কারেক্ট অ্যান্সার হবে অস্ত্র। নির্ভয় মিসাইল পাল্লা হলো কত কিলোমিটার? অপশন এ আছে 1000 কিলোমিটার, অপশন বি আছে 100 কিলোমিটার, অপশন সি আছে 500 কিলোমিটার, অপশন ডি আছে 200 কিলোমিটার। কারেক্ট অ্যান্সার হবে 1000 কিলোমিটার। স্থল থেকে আকাশ ডিফেন্স মিসাইল সিস্টেম আকাশ মিসাইল আইএস লাগানো হয়েছে অপশন বি এ নিউ ইন্ডিজেনিয়াল ডেভেলপমেন্ট শিকারের জন্যে। অপশন বি হয়েছে এই কোশ্চেনের কিন্তু সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, ভাবে নির্মিত প্রথম বিমানবাহী বাহকের নাম কি? অপশন এ আছে আইএনএস বিজয়, অপশন বি আছে আইএনএস শক্তি, অপশন সি আছে আইএনএস গরুড়, অপশন ডি আছে হোমি সেথানা। তো কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি। অপশন ডি হয়েছে এই কোশ্চেনের কিন্তু সঠিক উত্তর। অপশন ডি হয়েছে এই কোশ্চেনের কিন্তু সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন কি আছে আমরা দেখে নেব। নিচের কোনটি ভূমি ভিত্তিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নয়? অপশন এ আছে ধনুষ, অপশন বি আছে পৃথ্বী, অপশন সি আছে সূর্য, অপশন ডি আছে অগ্নি। কারেক্ট অ্যান্সার হবে অপশন এ। পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি ভূমিভিত্তিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র? কারেক্ট অ্যান্সার হবে ধনুষ। কারেক্ট অ্যান্সার হবে ধনুষ। তো ধনুষ হয়েছে কারেক্ট অ্যান্সার। অপশন বি আছে পৃথ্বী, অপশন সি আছে সূর্য, অপশন ডি আছে অগ্নি। কারেক্ট অ্যান্সার হবে ধনুষ। কোনটি ভারতের দেশীয়ভাবে সৃষ্ট প্রথম যুদ্ধ জাহাজ? অনেকে অ্যান্সার করে দিয়ে আসো আইএনএস আরিহান্ত, কিন্তু কারেক্ট অ্যান্সার হবে আইএনএস গোদাবরী। কারেক্ট অপশন পাবে আইএনএস শিবালিক, অপশন আরিয়ান্ত, আইএনএস গোদাবরী, আইএনএস তালওয়ার। তালওয়ার করো অনেকে, আরিয়ান্ত করো অনেকে, কারেক্ট অ্যান্সার হবে কিন্তু গোদাবরী। নিচের সরঞ্জামগুলির মধ্যে কোনটি প্রাথমিকভাবে সামরিক সাবমেরিনের ব্যবহৃত হয়? অপশন এ আছে টেলিস্কোপ, অপশন বি আছে মাইক্রোস্কোপ, অপশন সি আছে এন্ডোস্কোপ, অপশন ডি আছে পেরিস্কোপ। সঠিক উত্তর হবে পেরিস্কোপ। সঠিক উত্তর হবে পেরিস্কোপ। ভারতীয় পারমাণবিক পরীক্ষা কেন্দ্র পোখরান রাজস্থান জেলায় অবস্থিত। অপশন এ আছে বারামের, অপশন বি আছে বিকানের, অপশন সি আছে জয়সালমীর, অপশন ডি আছে যোধপুর। তো কারেক্ট অ্যান্সার হবে জয়সালমীর। জয়সালমীর হয়েছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, ভারতের প্রথম পারমাণবিক বোমায় পরীক্ষামূলক পরীক্ষা হয় কত সালে? অপশন এ আছে 1974, অপশন বি আছে 1973, অপশন সি আছে 1999, অপশন ডি আছে 1976। তো কারেক্ট অ্যান্সার হবে 1974। 1974 হয়েছে এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার। আই রব টুনি কি? আই রব টুনি কি? অপশন এ আছে হেলিপোর্ট, অপশন বি আছে মিসাইল, অপশন সি আছে মোনোরেল, অপশন ডি আছে আন্ডার ওয়াটার ড্রোন। আন্ডার ওয়াটার ড্রোন হয়েছে কারেক্ট অ্যান্সার। তো আজকের চ্যাপ্টার ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা, ডিফেন্স সিস্টেম। তোমরা দেখছো এয়ার ডিফেন্স ভারতের কতটা স্ট্রং। আমাদের ডিফেন্স সিস্টেম নিয়ে কিন্তু আজকে আমাদের পড়াশোনা। ভারতের প্রথম বিষ অস্ত্র কালি 5000 নির্মাণ করেছিল আইএসআরও ও ডিআরডিও, না সিডিএসি, না ডিআরডিও ও বার্ক, না বেল ও ইসরো। কারেক্ট অ্যান্সার হবে অপশন সি। অপশন সি হয়েছে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ভারতের পারমাণবিক শক্তি কমিশন তৈরি হয় কত সালে? অপশন এ আছে আগস্ট 1949, অপশন বি আছে ডিসেম্বর 1950, অপশন সি আছে জানুয়ারি 1948, অপশন ডি আছে আগস্ট 1948। কারেক্ট অ্যান্সার হবে আগস্ট 1948। পরবর্তী কোশ্চেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA তৈরি হয়েছিল কত সালে? অপশন এ আছে 1966, অপশন বি আছে 1967, অপশন সি আছে 1955, অপশন ডি আছে 1957। তো কারেক্ট অ্যান্সার কি আছে আমরা দেখে নেব। কারেক্ট অ্যান্সার হবে
1957 হয়েছে এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স CISF কত সালে প্রতিষ্ঠিত হয়? 1970 না 1989 না 1990 না 1969? কারেক্ট অ্যান্সার হবে 1969। নিচের কোনটি গ্যারিসন শহর? অপশন এ আছে সুরাট, অপশন বি আছে জলসর, অপশন সি আছে কোটা, অপশন ডি আছে উদয়পুর। কারেক্ট অ্যান্সার হবে জলন্ধর। জলন্ধর হয়েছে কারেক্ট অ্যান্সার। নিচের কোনটি স্থল থেকে আকাশ ক্ষেপণাস্ত্র? অপশন এ আছে ব্রহ্মস, অপশন বি আছে K-15 সাবমেরিন, অপশন বি আছে ত্রিশূল, অপশন ডি আছে অগ্নি। তো ত্রিশূল হয়েছে কারেক্ট অ্যান্সার। এই রকম ক্লাস পেতে কিন্তু আমাদের চ্যানেল মায়াসিস এডুকেশনাল প্ল্যাটফর্মকে তোমাদের কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে। পোখরান 11 পারমাণবিক পরীক্ষা 1998 এর সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? অপশন এ আছে PV নরসিম্হা রাও, অপশন বি আছে মনমোহন সিং, অপশন সি আছে অটল বিহারী বাজপেয়ী, অপশন ডি আছে রাজীব গান্ধী। কারেক্ট অ্যান্সার হবে অটল বিহারী বাজপেয়ী। নিচের কোনটি ভারতের প্রথম কৌশলগত স্থল থেকে জল ক্ষেপণাস্ত্র? অপশন এ আছে অগ্নি, অপশন বি আছে অক্ষয়, অপশন সি আছে পৃথ্বী, অপশন ডি আছে ব্রহ্মস। কারেক্ট অ্যান্সার হবে পৃথ্বী। DRDO দ্বারা সৃষ্ট রুস্তম 2 হলো একটি চালকবিহীন যুদ্ধবিমান, না অ্যান্টি মিসাইল ট্যাঙ্ক, না হালকা ওজনের যান? কারেক্ট অ্যান্সার হবে চালকবিহীন যুদ্ধ বিমান। INS বিক্রমাদিত্য হলো একটি ড্যাশ বিমানহীন রণতরী, প্রধান যুদ্ধ ট্যাঙ্ক, না ডুবোজাহাজ, না জেট ফাইটার প্লেন? তো অপশন এ হয়েছে কারেক্ট অ্যান্সার। OMB হলো কি? দূরপাল্লার বাণিজ্যিক ক্ষেপণাস্ত্র, না দূরপাল্লার বন্দুক, না মাল্টি প্যারাপাস ট্যাঙ্ক, না যুদ্ধ বিমান? কারেক্ট অ্যান্সার হবে অপশন এ। অপশন এ হয়েছে কারেক্ট অ্যান্সার। DRDO দ্বারা সৃষ্ট তৃতীয় প্রজন্মের অর্জুন হলো একটি ড্যাশ। অপশনে আছে হালকা যুদ্ধ বিমান, অপশন বি আছে হেলিকপ্টার, অপশন সি আছে যুদ্ধ বিমান, অপশন ডি আছে প্রধান যুদ্ধ ট্যাঙ্ক। কারেক্ট অ্যান্সার হবে প্রধান যুদ্ধ ট্যাঙ্ক। প্রধান যুদ্ধ ট্যাঙ্ক হয়েছে এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার। তো এই রকম কোয়েশ্চেন পেতে হলে কিন্তু আমাদের চ্যানেল মায়াসিস এডুকেশনাল প্ল্যাটফর্মকে কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে। রাশিয়া এবং ভারতের DRDO এর যৌথ উদ্যোগে তৈরি ব্রহ্মস হলো একটি ড্যাশ। অপশনে আছে সাবসোনিক ক্রুজ মিসাইল, অপশন বি আছে হালকা যুদ্ধ বিমান, অপশন সি আছে প্রধান যুদ্ধ ট্যাঙ্ক, অপশন ডি আছে হাইপারসোনিক ক্রুজ মিসাইল। কারেক্ট অ্যান্সার হবে হাইপারসোনিক ক্রুজ মিসাইল। ভারতের তৈরি যুদ্ধ ট্যাঙ্কের নাম কি? কারেক্ট অ্যান্সার হবে অর্জুন। অর্জুন হয়েছে কারেক্ট অ্যান্সার। অপশন এ ছিল ইন্দ্র, অপশন বি আছে অর্জুন, অপশন সি আছে মহাবলী, অপশন ডি আছে কৈলাস। কারেক্ট অ্যান্সার হবে কিন্তু অর্জুন। IGMDP হলো কি? তো IGMDP হলো লঞ্চ প্রোগ্রাম। অপশন এ ছিল ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম, অপশন বি ছিল ফিনান্সিয়াল পলিসি, অপশন সি আছে লঞ্চ প্রোগ্রাম, অপশন ডি আছে মার্কেটিং পলিসি ইন ম্যানেজমেন্ট স্টাডিজ। কারেক্ট অ্যান্সার হবে অপশন সি। অগ্নি 11 একটি মধ্যবর্তী পাল্লার বাণিজ্যিক ক্ষেপণাস্ত্র, না একটি যুদ্ধ ট্যাঙ্ক, না একটি কৃত্রিম উপগ্রহ, না একটি স্যাটেলাইট উৎক্ষেপণ যন্ত্র? কারেক্ট অ্যান্সার হবে একটি মধ্যবর্তী পাল্লার বাণিজ্যিক ক্ষেপণাস্ত্র। দেশীয়ভাবে তৈরি নিচের কোনটি দূরপাল্লার সুপারসনিক ক্রুজ মিসাইল? অপশন এ আছে হেলিনা, অপশন বি আছে পিনাকা, অপশন সি আছে নাস, অপশন ডি আছে নির্ভয়। কারেক্ট অ্যান্সার হবে নির্ভয়। ভারতের তৈরি দূরপাল্লার সাবসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র হলো কোনটি? অপশন এ আছে পিনাকা, অপশন বি আছে হেলিনা, অপশন সি আছে নাস, অপশন ডি আছে নির্ভয়। কারেক্ট অ্যান্সার হবে হেলিনা। পরবর্তী কোয়েশ্চেন। তো এই রকম সেশন পেতে হলে কিন্তু তোমাদের অবশ্যই আমাদের চ্যানেল মায়াসিস এডুকেশনাল প্ল্যাটফর্মকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। নিচে কোন কারণের জন্য একটি বাণিজ্যিক ক্ষেপণাস্ত্র তার অবস্থান প্রবাহের কারণে পতিত হয়? অপশনে আছে এর আকৃতির কারণে, অপশন বি আছে বায়ু প্রতিরোধের কারণে, অপশন সি আছে প্রজেকশন কোণের জন্য, অপশন ডি আছে ধাতুর কারণে। কারেক্ট অ্যান্সার হবে অপশন বি। অপশন বি বায়ু প্রতিরোধের কারণে। DRDO সৃষ্ট রুস্তম 2 হলো কি? অপশন বি হয়েছে এই কোশ্চেনের কিন্তু কারেক্ট অ্যান্সার। INS অ্যারিহান্ত হলো কি? অপশন এ আছে সাবমেরিন, অপশন বি আছে ভারতের নৌঘাঁটি, অপশন সি আছে যুদ্ধজাহাজ, অপশন ডি আছে বিমানবাহী বাহক। কারেক্ট অ্যান্সার হবে সাবমেরিন। সাবমেরিন হয়েছে কারেক্ট অ্যান্সার। এয়ারক্রাফট ক্যারিয়ার INS বিক্রান্ত ভারতের নৌসেনা বাতিল করেছিল কত সালে? কারেক্ট অ্যান্সার হবে 1997।
অপশন বি ছিল 1992, অপশন সি ছিল 2004, অপশন ডি ছিল 2000, কিন্তু কারেক্ট অ্যান্সার হবে 1997। ভারত দ্বারা সৃষ্ট মানববিহীন লক্ষ্যবস্তু ভেদকারী বিমান হলো কোনটি? অপশন এ আছে নিশান্ত, অপশন বি আছে লক্ষ্য, অপশন সি আছে অস্ত্র, অপশন ডি আছে নিশান্ত ও লক্ষ্য উভয়ই। কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি, নিশান্ত ও লক্ষ্য উভয়ই। কোনটি স্বল্প পরিসরের সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র? অপশন এ আছে পৃথ্বী, অপশন বি আছে অস্ত্র, অপশন সি আছে ত্রিশূল, অপশন ডি আছে আকাশ। কারেক্ট অ্যান্সার হবে ত্রিশূল। পরবর্তী কোশ্চেন, কোনটি ভারতের স্বনির্মাণ জেট ফাইটার বিমান? অপশন এ আছে রাফায়েল, অপশন বি আছে মিক্স 21, অপশন সি আছে LCA তেজাস, অপশন ডি আছে সিরাজ। কারেক্ট অ্যান্সার হবে তেজাস। তেজাস হয়েছে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। তেজাস হয়েছে এই কোশ্চেনের কিন্তু কারেক্ট অ্যান্সার। ভারতের হালকা যুদ্ধ বিমানের নাম কি? অপশন এ আছে চেতাক, অপশন বি আছে তেজাস, অপশন সি আছে রুদ্র, অপশন ডি আছে ধ্রুব। কারেক্ট অ্যান্সার হবে তেজাস। সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র আকাশ পরীক্ষা করা হয়েছিল কোথায়? অপশন এ আছে শ্রীহরিকোটা, অপশন বি আছে আব্দুল কালাম দ্বীপ, অপশন সি আছে থুম্বা, অপশন ডি আছে ফেকরান। কারেক্ট অ্যান্সার হবে অপশন বি। মরিচ কি? অপশন এ আছে উন্নত টর্নেডো প্রতিরক্ষা ব্যবস্থা, অপশন বি আছে একটি প্রশিক্ষণ বিমান, অপশন সি আছে চালকবিহীন গাড়ি, অপশন ডি আছে বায়ুসেনার ড্রোন। কারেক্ট অ্যান্সার হবে অপশন এ। DRDO সৃষ্ট আকাশ কি? অপশন এ আছে সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম। তো অপশন এ সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম হচ্ছে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। তৃতীয় প্রজন্মের অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল কোনটি, যেটি DRDO রাজস্থানে সফলভাবে পরীক্ষা করে? অপশন এ আছে অগ্নি, অপশন বি আছে নাস, অপশন সি আছে কোবরা, অপশন ডি আছে তুফান। কারেক্ট অ্যান্সার হবে নাস। ভারতের অস্ত্রধারী বাহিনীর সর্বোচ্চ সেনাপতি কে? অপশন এ আছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, অপশন বি আছে ভারতের প্রতিরক্ষামন্ত্রী, অপশন সি আছে ভারতের প্রধানমন্ত্রী, অপশন ডি আছে ভারতের রাষ্ট্রপতি। কারেক্ট অ্যান্সার হবে ভারতের রাষ্ট্রপতি। ভারতের সেনাবাহিনীর সর্বোচ্চ সেনাপতি কে? নরেন্দ্র মোদী, না সুমিত্রা মহাজন, না দ্রৌপদী মুর্মু, না জেনারেল দলবীর সিং। কারেক্ট অ্যান্সার হবে দ্রৌপদী মুর্মু। র এর পুরো নাম কি? কারেক্ট অ্যান্সার হবে রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংস, অপশন বি। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। যদি এরকম ক্লাস তোমাদের পেতে হয় আমাদের চ্যানেলকে কিন্তু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।